Hello and welcome FPL managers. Welcome to Ghono Football, and of course we are back. At least Pranay and Parvez আমরা at least back করেছি এই কারণে যে গেমিক 29 কালকে থেকে শুরু 24 ঘন্টার বাকি and of course আমরা টিম অফ দ্য উইক নিয়ে আসছি সো টিম অফ দ্য উইক গেমিক 29 ব্ল্যাঙ্ক গেম উইক যেটা সিজনের সবচেয়ে বড় ব্ল্যাঙ্ক সেটা ডিসকাস করা যাবে এবং সেটার জন্য সবচেয়ে বেস্ট টিম কোনটা হতে পারে সেটা নিয়ে আমরা আসছি বাট ব্ল্যাঙ্ক গেম উইক 29 নিয়ে আসলে কথা বলার আগে আমরা যেটা বলতে চাই যে আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ গত সপ্তাহে আমরা আসলে কোনো ধরনের ভিডিও করতে পারিনি অ্যাটলিস্ট টিম অফ দ্য উইক নিয়ে কারণ আমাদের আসলে টেকনিক্যাল এবং আমরা সবাই ট্রাভেল করছিলাম একই সময় অফিসিয়াল পারপাসে সো যার কারণে আমাদের পক্ষে সম্ভব হয়নি সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বাট আমরা চেষ্টা করব যাতে এই ধরনের আর কোনো সমস্যা আমাদের আগামীতে না হয় অ্যাটলিস্ট আমরা কোনো কিছু যেন আপনাদেরকে রেগুলার প্রোভাইড করতে পারি সো থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট FPL ম্যানেজার্স অ্যান্ড অফকোর্স হোপ ইউ আর গোয়িং টু লাইক দ্য টিম that we are going to make for Blank Game Week 29. So Pranay, let's go start because karon amader ashole basically Blank Game Week Double Game Week Game Week 28 এ আমাদের কোনো ভিডিও ছিল না সো কোনো টিমও ছিল না সো আমরা স্ট্রেট অ্যাওয়ে আমরা তাহলে Blank Game Week 29 সো সিরিয়াল যদি আমি বলি আমি তারপরে পারভেজ তারপরে প্রণয় রাইট old serial. Right. Okay. So let me start. আমার এই গেমিংয়ের আসলে ফিক্সচারটা যদি আমি দেখি আসলে অনেক ভালো পসিবল গোলকিপার আছে পপুলার গোলকিপার মার্টিনেজ আছে পপুলার গোলকিপার অ্যারেওলা আছে পপুলার গোলকিপার অনেকেরই আবার সানচেজও আছে বাট আমি যদি দেখি যে সব দিক থেকে আলটিমেটলি কনসিডারিং পসিবল অপশনস ফর কি বলে ক্লিন শিট এবং সেভ পয়েন্টস দুটো দিক থেকে যদি আমি একটাই অপশন দেখি তাহলে সেক্ষেত্রে আমি দেখছি হলো লিডসের মেইলিয়ের এই কারণেই যে অনেকে সানচেজের কথা বলতে পারে যে নিউক্যাসলের সাথে খেলা সানচেজকে আমরা কেন নিচ্ছি না আমার মনে হচ্ছে যে সানচেজের চেয়ে আমার কাছে মেইলিয়ার বেটার মনে হচ্ছে কারণ আমি জানি না আসলে নিউক্যাসল কত পরিমাণ শর্ট করবে সো সেভ পয়েন্টস আদেও আশা করা যায় কিনা জানি না বাট মেইলিয়ার ডেফিনেটলি সেভ পয়েন্টস অনেক পাবে সো সেক্ষেত্রে আমি গোল খেলেও অ্যাটলিস্ট সেভ পয়েন্টসের উপরে আমার বেশি থাকবে সো মেইলিয়ার ইট ইজ সো আমরা যেহেতু তিনটা গোলকিপারের মধ্যে দুইজনটাকে নিয়ে কম্পেয়ার করলাম যে মেলিয়ার এবং সানচেজ সো ডেফিনেটলি আমি এখানে সেকেন্ড বেস্ট গোলকিপার হিসেবে সানচেজকে ওকে সো টাইম ফর ডিফেন্স তাহলে যে ডিফেন্সিভ অ্যাসেটের মধ্যে সবচাইতে হাইয়েস্ট পয়েন্ট প্রোভাইডার হচ্ছে এখন পর্যন্ত ক্রেসওয়েল এবং ক্রেসওয়েল হোম ম্যাচ খেলছে আর্সেনালের সাথে সো আমি অবশ্যই কনসিডার করব ক্রেসওয়েলকে এই ব্ল্যাঙ্ক গেম উইকের জন্য Right. Okay. Nadeem, over to you. Yeah. So in my case, এখানে একটা ডিফেন্ডার আছে যাকে আমি আসলে খুবই পছন্দ করছি এবং আমার নিজের ব্যক্তিগত টিমে আমি তাকে গতকালকে ট্রান্সফারিং করেছিলাম সে হলো বেসিক্যালি একজন ব্রাইটনের ডিফেন্ডার বাট অনেকেই ব্রাইটনের ক্ষেত্রে আসলে অনেকেই ধারণা করছে যে ডাঙ্ক ইজ আ বেটার অপশন বাট আই ডোন্ট থিঙ্ক সো আই এম গোয়িং উইথ ডাঙ্ক আমি অ্যাটলিস্ট ডাঙ্ককে সাজেস্ট করবো না এটার একটা কারণ হলো যে আমি যে ডিফেন্ডার ভেল্টম্যানের কথা বলছি ভেল্টম্যানকে আমার পিক করার কারণ ডাঙ্কের চেয়ে ডাঙ্কের উপরে এই কারণেই যে ভেল্টম্যান হলো একমাত্র ডিফেন্ডার যে বিগত 4 সপ্তাহে সবচেয়ে বেশি শট অন টার্গেট করেছে 8টা আমার মনে এখানে একটা ক্লিন শিট প্লাস একটা পসিবল রিটার্নস একটা অপশনস আছে সো আই উইল গো উইথ ভেল্টম্যান রাইট ওকে অ্যাবসলিউটলি ভেল্টম্যানের পরে যদি আমার এখানে থার্ড যে ডিফেন্সটা আসবে আজকে ইউরোপা লিগের ম্যাচে আমি যেটা দেখলাম যে স্কোয়াডে রেগুলিয়ন নাই সো রেগুলিয়ন আশা করতেছি যে প্রিমিয়ার লিগের ম্যাচে থাকবে এবং রেগুলিয়নের কিন্তু স্ট্যাটটা অনেক ভালো আমি রেগুলিয়নের স্ট্যাটের দিকে না তাকায় আমি রেগুলিয়নকে এখানে চয়েস করবো বিকজ রোটেশন রিস্কের কারণে কালকে আমরা কথা বলতেছিলাম যে রেগুলিয়নকে নিব কিনা বাট যেহেতু আজকে ম্যাচ খেলতেছে না আমি ডেফিনেটলি রেগুলিয়নকে এখানে কনসিডার করবো এগেইনস্ট অ্যাস্টন ভিলা ইন্টারেস্টিং শাউট পারভেজ এন্ড আমার মনে হয় টটেনহামের একটা ভালো রেকর্ড আছে যে আমরা যেটা দেখছি আর কি যদি আমরা কম্পেয়ার করে থাকি গত কয়েক গেম উইকে সেটা হলো টটেনহামের ডিফেন্সিভ স্ট্যাটিস্টিক্সও হলো টপ 6 এর মধ্যে টটেনহাম আছে সো ইটস আ ভেরি গুড অপশন প্লাস গ্রিলিশ এখনো খেলবে কিনা সো উই ডোন্ট নো সো গ্রিলিশ না খেললে আসলে অ্যাস্টন ভিলার অ্যাটাকিং পটেনশিয়ালটা অনেকটা কমে যাচ্ছে সো দ্যাটস অ্যানাদার রিজন
এনিওয়ে প্রণয় ওকে, সো আমার মনে হয় যে বেটার হবে হচ্ছে কি মিডফিল্ডের দিকে চলে যাওয়া অথবা রাইট অ্যাটাকিং প্লেয়ারের দিকে চলে যাওয়া, কারণ আমাদের ব্ল্যাঙ্ক গেম উইকে আসলে তেমন কোনো প্লেয়ারও নেই যে আরো ডিফেন্সিভ অ্যাসেট করে আমরা রাইট 4-4-2 বা 5-4-2-1 এ যাবো আর কি। আমার মনে হয় যে বেটার হবে হচ্ছে কি মিডফিল্ডে চলে যাওয়া। আর মিডফিল্ডে যদি যাই, ফার্স্ট অফ অল আমি যে প্লেয়ারটার নাম বলবো সেটা হচ্ছে গিয়ে গ্যারেথ বেল। টটনহ্যামের ভেতরেই থাকবো। গ্যারেথ বেলের লাস্ট 4 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স এবং রিটার্নের দিক থেকে টপে আছে। অনেকে ক্যাপ্টেন্সি শাউটের জন্য আসলে তাকে চয়েস করছে, সো আই উড গো ফর গ্যারেথ বেল। রাইট, অ্যাবসলিউটলি। হ্যাঁ, আর একটা জিনিস হলো ইউরোপা লিগের আজকের ম্যাচে বেল কিন্তু স্কোয়াডে নাই, তো ডেফিনেটলি গ্যারেথ বেল হলো সো ফুল রেস্ট পাবে। আশা রাখা যায়, ফুল ম্যাচ না হলেও 60 মিনিট, প্রথম 60 মিনিটটা পাবে, এইটা আশা রাখা যায়। তো ভেরি গুড চয়েস আই থিংক। রাইট, গ্যারেথ বেল ইজ অ্যাটলিস্ট 65 মিনিটস প্লেয়ার এবং এই 65 মিনিটসে সে যথেষ্ট ড্যামেজ করতে পারে। পারভেজ আর আমি অ্যাটলিস্ট এটার উপরে ক্যাপিটালাইজ করে আশফাকের সাথে আর্গুমেন্ট করে আলটিমেটলি নিয়ে অনেক ফায়দাও নিছি। সো এনিওয়ে, লেটস নট গো ইনটু দ্যাট। সো নেক্সট ইজ মাই পিক। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আই উইল গো উইথ ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান উইক পান্ট, যাকে আমি আমার আবার ব্যক্তিগত টিমেও নিয়েছি, সেটা হলো লিনগার্ড। ভেরি গুড। লিঙ্গার্ডকে ওয়ান উইক পান্ট বলাটা কি আসলে খুব একটা ইয়ে হচ্ছে? লিঙ্গার্ড কিন্তু না, আমার আমি জন্য আসলে মানে না, না, of আসার course. পর থেকে ও আচ্ছা, তোর জন্য ওকে ওকে আমার জন্য ওয়ান উইক পয়েন্ট, ও, আমি সেটা বলছিলাম। অবশ্যই ওকে ওকে রাইট, ডেফিনেটলি পারভেজ। লিঙ্গার্ডের স্টার্ট কিন্তু অনেক ভালো। যাই হোক, স্টারের দিকে না জায়গায়, এখানে আমি আরেকটা প্লেয়ারের কথা বলবো। সেই প্লেয়ারটা হইলো আমার মোটামুটি পছন্দেরই প্লেয়ার। অনেকেই হয়তো বা এখানে একটু দ্বিমত পোষণ করবে, বাট আমি এই সিজনের অন্যতম একটা ফেভারিট প্লেয়ার ছিল সবার একটু সিজনের আগে, আর্সেনালের ওবামিয়াং। ওবামিয়াং এর পিছনে যাওয়ার পিছনে আমার একটাই কারণ, লজিক হলো তার লাস্ট যে ম্যাচ গুলা খেলছে তার এক্সজি কিন্তু খুব দুর্দান্ত। লাস্ট 6 ম্যাচের এক্সজি যদি আমি বলি 3.18, অর্থাৎ এইরকম যতগুলা মিডফিল্ডার আছে সবচেয়ে বেস্ট এক্সজি হলো ওবামিয়াং এর। ওবামিয়াং, লিঙ্গার্ড, বেল, এদেরকে যদি আমি কনসিডার করি তাহলে সবচেয়ে বেস্ট এক্সজি হলো ওবামিয়াং, সো আই গো উইথ ওবামিয়াং। রাইট, ওবামিয়াং যখন এই সিজনে টুইটারে একজন আছে যে আসলে নাদিম একজন আর্সেনাল ফ্যান, এবং সে এতদিন পরে গেমিং 29 নিয়ে গিয়ে সে তার ব্যক্তিগত টিমে ওবামিয়াংকে নিছে। এই কারণে তার কাছে মনে হচ্ছে যে নাও ইজ দ্য টাইম ফর ওবামিয়াং। সো ইটস আ ভেরি গুড পিক পারভেজ। রাইট, ওকে প্রণয়। তো এই সিজনে যখন হচ্ছে কি আসলে ওবামিয়াং হচ্ছে কি স্ট্রাইকার থেকে মিডফিল্ডে আসলো, আমার মনে হয় তখনই অনেকে প্ল্যান করছিল যে না এখন ওবামিয়াংকে নেওয়া যায়, এই সিজনে হয়তো ওবামিয়াং খুব ভালো পয়েন্টস রান করবে, অ্যাট লিস্ট পার গোলে 1 পয়েন্ট এক্সট্রা পাওয়া যাবে এবং ক্লিন শিট যদি রাখে আরো 1টা পয়েন্ট এক্সট্রা পাওয়া যাবে। সো রাইট, প্রথম 1-2 ম্যাচে আমার মনে হয় যে ওর ওনারশিপ অনেক হাই ছিল, বাট অনেক হাই ছিল। আমরা 1920 সালের কথা বলতেছি দোস্ত। সেটাই। ওকে, সো লেটস গো অন ইওর পিক। তো অলরেডি আমরা হচ্ছে কি 3টা প্লেইং মিডফিল্ডে চলে গেছি। ফোর্থ মিডফিল্ডে আমি যদি বলি যে আরেকটা বেটার বেস্ট প্লেয়ার আছে যে হচ্ছে কি লিডসে খেলে, আমরা সবাই হচ্ছে কি লাস্ট 3-4 গেম উইকের আগ থেকে আর কি ওকে টার্গেট করছি। আমার মনে হয় যে সবাই আমরা নাম জানি যে কার কথা বলছি, রাফিনা। এবং এই গেম উইকে আমার মনে হয় যে ব্যামফোর্ড যে পরিমাণ চান্স পায় তার মোটামুটি 50% আসা হচ্ছে গিয়ে রাফিনার কাছ থেকে। এবং ব্যামফোর্ডের জায়গায় অন্য কোন স্ট্রাইকার, ভালো স্কোরিং স্ট্রাইকার হলে আসলে রাফিনার পয়েন্টস আরো অনেক বাড়তো। রাইট, সো এই উইকে দেখা যাক যে রাফিনার আসলে পাস বা চান্স ক্রিয়েট গুলি আছে কাজে লাগে কি। ইয়েস, এবং অ্যাবসলিউটলি আমি একটু স্টারের কথা যদি বলি, এখানে রাফিনহা এমন একজন মিডফিল্ডার যার এক্সজি এবং এক্সএ দুইটাই মোটামুটি ভালো। অনেকের আছে এক্সজি ভালো, কারো এক্সএ ভালো না, বাট রাফিনহা দুইটাই ভালো। লাস্ট সিজনে 1.41 হলো তার এক্সজি এবং তার এক্সএ হলো 3.18, মানে তার গোল দেওয়ার চাইতে গোল পাওয়ানোর ক্যাপাবিলিটি অনেক বেশি, কারণ কর্নার ফ্রি কিকে থাকে। তো ডেফিনেটলি রাফিনহা অবভিয়াস একটা চয়েস এই গেমে অনেকেরই।
রাইট, ইটস আ ভেরি গুড পিক। এবং আমরা সেই গেম উইক 16 থেকে রাফিনার কথা বলে আসতেছি। অ্যাটলিস্ট আমাদের টিম অফ দ্য উইক মানে 17 গেম উইক না 16 গেম উইক থেকেই সে চান্স এবং আমার ড্রাফট টিমে ফিচার সে করেছে 15 গেম থেকেই আছে আমার ড্রাফটের যে ড্রাফট Right. আমরা যে লিগটা খেলি। রাইট, ইন্টারেস্টিং পিক। ফুলহ্যাম ইজ নট ভেরি ইজি ডিফেন্সিভলি, বাট তারপরে আমার কাছে মনে হয় যে লিডস প্লেজ ইন আ ম্যানার যে এখানে আসলে রাফিনার মতো প্লেয়ার আসলে গোল করতেই পারে। সো এনিওয়ে, হি হ্যাজ দ্যাট ক্লাস আসলে। আমার পিক, সো আমি একটা ডিফারেন্সিয়াল একটা মিডফিল্ডের কথা বলবো। অ্যাগেন হি ইজ ফ্রম ব্রাইটন। এই কারণে আমি ব্রাইটন বারবারে বলছি যে ব্রাইটন ইজ প্লেইং এগেইনস্ট নিউক্যাসল, এবং ব্রাইটন হলো মনে হয় সম্ভবত টপ 3 in the last 3 games in terms of attacking stats. So যে মিডফিল্ডারের কথাটা আমি বলবো সেটা হলো গ্রস, পাস্কাল গ্রস। অনেকে যেতে পারে, আমি পাস্কাল গ্রসের কথা বলবো। একটু ইন্টারেক্ট করব, তুই যেটা বললি যে নট ওরা হলো বেস্ট 2 এর মধ্যে আছে, ম্যান সিটির পরেই হলো ব্রাইটনের অ্যাটাকিং স্টার। রাইট, সো there you go, right. So best 2 এর অ্যাটাকিং টিমস আর কি এখন ব্রাইটন। Can you believe that? But anyway, it's all fart and no poo now. So let's hope it is going to be something else this week. But গ্রসের আসলে কারণ হলো, মেইন রিজন আমি যে কারণে যাচ্ছি, এক হলো ডিফারেন্সিয়াল, দ্বিতীয় কথা হচ্ছে সে হলো তার রাইট উইং এ সে খেলছে, এবং তৃতীয় কথা হচ্ছে যে সে সেট পিসেস এবং পেনাল্টিজ এর মধ্যে আছে। সো দ্য পসিবিলিটি আর চান্স গেটিং অ্যাসিস্ট এবং পয়েন্ট রিটার্ন ইজ কোয়াইট হাই। এবং ট্রসার্ড আলটিমেটলি অ্যাটাকিং মিডফিল্ডার খেললেও পটার যদি বা টিমটাকে ব্যালেন্সটাকে যদি আবার শিফট করে, তাহলে আমরা ঠিক জানি না যে ট্রসার আসলে কোন পজিশনে খেলবে। বাট গ্রস ইজ প্লেইং ইন দ্যাট পজিশন ফর দ্য লাস্ট 3 গেম উইকস। সো ধরে নিচ্ছি যে এটা তার, একান্তই তার। বাট এনিওয়ে, লেটস গো। না, অ্যাবসলিউটলি না। এই লজিকের ক্ষেত্রে আমি পুরোপুরি একমত না। যাই হোক, এখন আমরা যদি ফরওয়ার্ডে যাই, তাহলে এখানে আমার সাথে হয়তোবা নট অনলি এইখানে যে দুইজন আছে তারা পুরা ওয়ার্ল্ডের 60%-এরও উপরে লোক আমার সাথে যাবে, সেটা হলো অন অ্যান্ড অনলি হ্যারি কেন। আই থিঙ্ক হ্যারি কেনকে এই গেম উইকে যারা নিবে না, বা যাদের টিমে যারা আনলাকি যে তারা নিতে পারতেছে না বা এই টাইপের কিছু, হ্যারি কেনের আই থিঙ্ক ওর যে ওনারশিপ এবং এই গেম উইকের যে ওনারশিপ থাকবে, এবং ওবিএস ক্যাপ্টেনেও সাধারণত কেনকে দিবে। কেন এর প্রত্যেকটা পয়েন্ট এক একজন থেকে রেড আরো দেখো। আই থিঙ্ক এটা আমার ক্যালকুলেশন বলে, কারণ অলরেডি সে 60 থেকে 70% ক্যাপ্টেনশিপ অনেকের টিমে ওভারঅল। সো প্রত্যেকটা টিমে প্রত্যেকটা পয়েন্টে এক একটা করে রেড অ্যারোতে চলে যাবে। সো ইম্পর্টেন্ট ব্যাপার হলো পারভেজ, ইটস আ ভেরি গুড পয়েন্ট, ইটস আ ভেরি গুড পয়েন্ট পারভেজ। এই কারণে যে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এফেক্টিভ ওনারশিপ বলে যে জিনিসটা আছে, সেই ওনারশিপ যখনই 100% পার হয়ে যাবে, যেটা মোস্ট লাইকলি এই গেমে হবে আর কি, রাইট, কেনের এক এক পয়েন্ট তখন আলটিমেটলি একটা রেড অ্যারো হিসেবে কাউন্ট হবে আর কি। একটা রেড অ্যারো হিসেবে কাউন্ট যদি কেন দেয়, এবং সেটা যদি ক্যাপ্টেন হয়, সো বেসিক্যালি 2 পয়েন্ট আসবে। সেই 2 পয়েন্টের কারণে ইউ উইল হ্যাভ টু সি আ রেড অ্যারো। এবং কে যদি ক্যাপ্টেন নাও দিয়ে থাকে, বাট কেন যদি টিমে থাকে এবং কেনকে ক্যাপ্টেন না দিয়েও থাকে, এবং এফেক্টিভ ওনারশিপ যদি 100% পার হয়ে যায়, তাহলেও মানে রেড অ্যারো দেখবে আর কি, ডেফিনেটলি। হ্যাঁ, এটাই সবার একটু মাথায় রাখা দরকার। এক্স্যাক্টলি। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, আমার মনে হয় যে যারা ডেড টিম ছাড়া বাকি সবার টিমে কেইন থাকে। রাইট, যারা অ্যাট লিস্ট রেগুলার এফপিএল খেলে, এই ব্ল্যাক গেম উইকে আসলে কেইন থাকবে। বাট অনেকে ডিফারেন্সিয়াল খেলতে পছন্দ করে, অনেকে রিস্ক নিতে পছন্দ করে। হ্যাঁ, সো অবশ্যই, ইউ নেভার নো। সো এই গেমটার কত রিস্ক নিবি? সেটাই, হ্যাঁ, 4টা মাত্র ফিকচারের মধ্যে রিস্ক নেওয়ার আর কি আছে। সো আমরাও খুব বেশি রিস্ক নিব না। আমরা হচ্ছে গিয়ে একটা সেফ পিকে যাব, আর সেই সেফ পিকটা আমরা মোটামুটি জানি যে কে। এই গেম উইকে আসলে সবচাইতে সেফ পিক আমার মনে হয় যে হবে কেইনের পরে অ্যান্টোনিও। আমরা ওয়েস্ট হ্যামের ট্রিপল আপ করছি, কারণ ওয়েস্ট হ্যাম খেলবে হচ্ছে গিয়ে হোম ম্যাচ খেলবো, এবং আমরা 3টে ইনফর্ম প্লেয়ারকে আসলে টার্গেট করছি ওয়েস্ট হ্যাম থেকে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। রাইট, ইটস আ গুড অপশন। এটা আসলে গুড অপশন নাদিম। আমি কমপ্লিটলি প্রণয়ের সাথে এগ্রি। অনেকেই বলবে যে কেন এই জায়গাটাতে আমরা সেকেন্ড চয়েসে বামফোর্টের কথা বললাম না। আমি যদি লাস্ট 6 অ্যাটাকিং টিম দেখি, বেস্ট অ্যাটাকিং টিম লাস্ট 4, তাহলে সেখানে ওয়েস্ট হ্যাম আছে, এবং ডেফিনেটলি ওয়েস্ট হ্যাম যদি টপ 6 এর মধ্যে থাকে এখানে, এবং তার অপোনেন্ট টিম আর্সেনাল, তার কিন্তু ডিফেন্সিভ যথেষ্ট এরর আছে।
এইটার কারণেই এখানে আমরা আসলে পিক করছি, যেটা প্রণয় শুধু পিক করছে এটা না, আমি কমপ্লিটলি প্রণয়ের সাথে এগ্রি যে অ্যান্টোনিও, আমিও গেলে অ্যান্টোনিওতেই যাই সেকেন্ড বেস্ট চয়েস। রাইট, ওকে। সো আমার পিক, and I will stay with the striker. আমরা আজকে টুইটারে অলরেডি ঘন ফুটবলে প্লাস আমাদের ফেসবুক পেজে আমরা আমাদের ডিফারেন্সিয়ালসটাকে শেয়ার করেছিলাম, এবং সেই ডিফারেন্সিয়ালস এর মধ্যে সবচেয়ে আউটস্ট্যান্ডিং ডিফারেন্সিয়াল যেটা মনে হয়েছে সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি ফুলহ্যামে খেলে মাজা। এটার কারণ হলো যে মাজা এবং মাজাকে যখন আমি কেন এবং অ্যান্টোনিওর সাথে কম্পেয়ার করেছিলাম, বেসিক্যালি দ্য রেজাল্টস ওয়ার সারপ্রাইজিং, এই কারণে যে সে এক্সজির ক্ষেত্রে দুজনের চেয়ে সেকেন্ড, শট অন টার্গেটের ক্ষেত্রেও সে সেকেন্ড, এবং অন্যান্য বাকি স্ট্যাটসের দিক থেকেও সে অনেক টপে আছে। সো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড থিং, কারণ মাজার হলো বেসিক্যালি এক্সজি মনে হয় 3.18 প্লাস মাজার 13 শটস অলরেডি, রাইট। সো দ্যাট মেক্স মাজা ভেরি ইন্টারেস্টিং কেস। আর যেহেতু মোস্ট ইম্পর্টেন্টলি হলো যে মাজাকে পিক করার পিছনে আর একটা বড় কারণ হলো যে শুধু তার নিজের স্ট্যাটসটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো লিডস ওভার দ্য লাস্ট 4 গেম উইকস হ্যাভ বিন দ্য ওয়ার্স্ট ডিফেন্স সো ফার। যতগুলো টিম খেলছে আজ এই গেমে, সেই টিম সবচেয়ে খারাপ ডিফেন্স হলো লিডসের বিগত 4 গেম উইকে। So I think that gives an option for Maja to score and capitalize on the good stats that he has. So Maja it is. Absolutely interesting, Nadim. এখানে যদি আমার এখানে ফোর্থ মিডফিল্ডারে যাই, তাহলে আমি ফুলহ্যামের ডিফেন্সিভ রেকর্ডটা আমার কাছে চোখে পড়ার মতো, এবং এই লাস্ট ম্যাচটা শুধু সিটির সাথে তারা 3টা গোল খাইছে, বা তার আগের গুলা যথেষ্ট ভালো করছে। তো আই থিঙ্ক এখানে আমি একটা ইন্টারেস্টিং পিক করব, এটা অ্যান্ডারসন, মানে কি আদারবায়ো, বা এটা আদারবায়ো এবং অ্যান্ডারসনের মধ্যে দুইজনকার একজনকে যে কোনো পিক করা যাইতে পারে, বাট আমি যদি করি তাহলে অ্যান্ডারসনে যাব, বিকজ অ্যান্ডারসনের ফ্রি কিক এবং কর্নারের একটা পসিবিলিটি আছে। আর লিডসের সাথে যেহেতু লিডসের ডিফেন্সিভ যেটা সেট পিসটা, যেটা কর্নার বা ফ্রি কিক, এগুলাতে লিডস একটু দুর্বল, তো এইখানে একটু স্লাইটলি চান্স নিলাম আর কি, যে অ্যান্ডারসনের যে ফ্রি কিক কর্নার করে। তো যদিও অ্যান্ডারসন আমাদের বেঁচে থাকবে, বাট হু নোস যে আসলে কে কখন রোটেশন হবে বলা যায় না, বেঞ্চের তো অনেক ইম্পর্টেন্ট। রাইট, এটা একটা ইন্টারেস্টিং শাউট, পার্টিকুলারলি অ্যান্ডারসনের পয়েন্ট অফ ভিউ থেকে। আরেকটা কারণ আমি যেটা দেখাতে পারি সেটা হলো অ্যান্ডারসন বিপিএস এর দিক থেকে কিন্তু অনেক বেশি, বোনাস পয়েন্ট সিস্টেমের দিক থেকে কিন্তু অনেক হাই। সো বেসিক্যালি যদি ফুলহ্যাম কোনোভাবে ক্লিন শিট রেখে দেয়, definitely Anderson will be either 3 points or 2 points or 1 point in the BPS system. So it's a good shout, Parviz. Yes. Good shout. Pranay, last player. আমাদের বাজেট কত বাকি? Okay, so last player. Huge. আমার মনে হয় যে এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক আমরা সালাম নিতে পারবো মনে হয় এটা দিয়ে ডিফেন্সে। এটা চালানো যাবে। হ্যাঁ, ডিফেন্সে চালানো যাবে। আসলে ডিফেন্সে সবচেয়ে হাইয়েস্ট পিক হচ্ছে কি 7.3, সো আমাদের কাছে 8.4 আছে। সো ডিফেন্সে সবচেয়ে বেস্ট প্লেয়ারটা আমরা নিতে, মানে সবচেয়ে প্রাইসি প্লেয়ারটা আমরা নিতে পারবো। সো সেটা আমার মনে হয় যে দরকার পড়বেও না। আমরা হচ্ছে কি অলরেডি দেখেছি যে এই ফিকচারে, ওকে কাম অন, লিভ ইট। সো এই গেম উইকে জাস্ট 4টা ফিকচার আছে, এবং আমরা মোটে এই পুরো 14 জনকে দিয়ে নিয়েছি, মাত্র 2টা টিমের কোনো প্লেয়ার ফিচার করেনি। সেই 2টা টিমের মধ্যে একটা হচ্ছে কি নিউক্যাসল আর আরেকটা হচ্ছে কি অ্যাস্টন ভিলা। সো আমার মনে হয় এটা একটু মানে খারাপই দেখায় যে আমরা হচ্ছে কি এই 2টা টিম থেকে একটা প্লেয়ারও নিব না। বাট আমার মনে হয় যে অ্যাস্টন ভিলার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স এই সিজনে, আসলে তারা ডিফেন্সিভলি এবং অ্যাটাকিং ওয়াইজ 2টা থেকেই খুবই ভালো খেলছে, এবং একটা প্লেয়ার খুবই ভালো খেলছে ডিফেন্সে, সেটা হচ্ছে কি টার্গেট। সো এই আমার মনে হয় যে এই গেম উইকে অ্যাটলিস্ট প্লেয়ার এখানে রাখা যায়। মেইন টিমে থাকবে কি থাকবে না সেটা আসলে ডিফারেন্ট ইস্যু, বাট আমার মনে হয় যে বেস্ট 11 যদি আমরা চয়েস করতে চাই বা একটা টিম অফ দ্য উইক করতে চাই, আমার মনে হয় অ্যাস্টন ভিলা থেকে টার্গেটকে রাখা যেতে পারে। ওকে, দ্যাটস আ ভেরি গুড থিং। ভেরি গুড পয়েন্ট আসছে এখানে, সেটা হলো আমরা আসলে অ্যাস্টন ভিলা অ্যাভয়েড করলাম কেন? আমার মনে হয় কেইন আর বেইলের যে পারফরম্যান্স, যে ধরনের প্রেডিকশন আমরা করছি, সেটার কারণে আসলে অ্যাস্টন ভিলাকে আমরা প্রথম দৃষ্টিতে হচ্ছে কি বাদ দিয়ে দিচ্ছি, আই হয়ে যাচ্ছে অ্যাস্টন ভিলা। আর একটা জিনিস, হ্যাঁ এটা ঠিক আছে, এটা অবভিয়াসলি, কারণ একটা বেস্ট অ্যাটাকিং টিম যারা আসলে টপ 3 এর মধ্যে আছে, টপ 6 এর মধ্যে আসলে টটেনহামের অ্যাটাকিং ইয়াটা আছে,
আর অ্যাস্টন ভিলার যদি আমি লাস্ট 6 গেম উইকে দেখি, অ্যাস্টন ভিলা, ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম বা আমি লিডসের যদি দেখি, লিডসের কথাটা এখানে আনবো না, বাট অ্যাস্টন ভিলা লাস্ট যদি আমরা 6 গেম উইক দেখি, তাহলে সবচেয়ে ওয়ার্স্ট ডিফেন্সিভ রেকর্ড হলো অ্যাস্টন ভিলা। তারা প্রত্যেক ম্যাচেই 4টা করে ওয়ান টার্গেটে শট কনসিড করছে এবং প্রত্যেক ম্যাচে 14টা করে শট অন মানে শট কনসিড করছে এবং তাদের এক্সজি কনসিড হলো সবচেয়ে বেশি 1.39, অর্থাৎ প্রত্যেক ম্যাচে তারা একটা অথবা 1.5টা গোল খাওয়ার মতন পজিশন পায়। তো এইটা একটা কারণ যে আমরা অ্যাস্টন ভিলার ডিফেন্সিভ অ্যাসেটে যাইনি। প্লাস অ্যাটাকিং দিক থেকে টটেনহাম যথেষ্ট অ্যাটাকিং টিম, যারা আসলে প্রত্যেক ম্যাচেই আসলে একটা ভালো রেকর্ড করে যাচ্ছে অ্যাটাকিং ওয়াইজ, যারা আসলে টপ 6 এর মধ্যেই আছে অ্যাটাকিং ওয়াইজ। যদি আমি টটেনহামের দেখি তাহলে এক্সপেক্টেড গোল হলো লাস্ট 4 গেমকে 6.78 এবং তারা 11টা বিগ চান্স ক্রিয়েট করছে এবং 10টা গোল করছে টটেনহাম লাস্ট 4 ম্যাচে। তো এটা একটা কারণ হলো আমরা অ্যাস্টন ভিলার দিকে তেমন একটা নজর দিই। মার্টিনেজ ছিল হলো তাদের আসলে, যদিও এতগুলো গোল খাওয়ার পসিবিলিটিস ছিল, বাট মার্টিনেজের কারণে আলটিমেটলি তারা এতগুলো গোল খায়নি আর কি। সো ইয়া, kudos to the Martinez owners. But anyway, okay, so 15টা প্লেয়ার হয়ে গেছে। ফরমেশন কি? কারণ আমি দেখছি এখানে ফরমেশন হেডেক। 3-5-2 আর সবচেয়ে বেস্ট হবে 3-5-2 তে যাওয়া। 3-5-2 অথবা 3-4-3, যেহেতু আমাদের তিনটা কিন্তু প্লেইং। আমি হলে 3-4-3 যেতাম। আরেকটা জিনিস আমি তো নাদিমের কথার সাথে, আমরা যেহেতু মাজাকে নিছি এবং ইন্টারেস্টিং পিক বলতেছি, তার এক্সজি ভালো, সবকিছুই বলতেছি, তাহলে কেন আমরা 3-4-3 তে যাচ্ছি? এক্স্যাক্টলি, ওকে, গুড পয়েন্ট। আমাদের যে ধরনের প্লেয়ার আছে এই গেম উইকে, আমার মনে হয় 3-4-3 তেও আমরা খেলতে পারি এবং সেটাতে ভালো পয়েন্টস রিটার্ন আশা করতে পারি। এবং যেটা আমরা স্ট্যাটের দিক থেকেও দেখলাম যে লিডস এর ডিফেন্সিভ স্ট্যাট অনেক খারাপ, আর মাজার অ্যাটাকিং স্ট্যাট অনেক ভালো। তো ফুলহ্যাম হোম খেলবে এবং অ্যাটাক করবে হলো লিডস এর ডিফেন্সকে। আমাদের টিমে কোনো, এই জন্যই কিন্তু আমরা লিডস এর শুধু মেসলিয়ার ছাড়া, মেসলিয়ারকে নিছি বেসিক্যালি আমরা সেভ পয়েন্টের জন্য, আর ক্লিন শিট দিলে তো সেটা বড় বিশাল ব্যাপার। সো ডেফিনেটলি এখানে মাজা তো আমাদের খেলানোর জন্যই আমরা নিছি। তো আমাদের একটা মিডফিল্ডারকে হয়তো বসাইতে হবে। তাহলে যদি মিডফিল্ডার বসাইতে হয়, কাকে বসানো যাবে? অবভিয়াসলি আমি ওবামিয়াং বা বেলকে বসাইতে যাব না, আমি এখানে লিঙ্গার্ড বা রাফিনহাকেও না, গ্রস এখানে আসে আমরা আমার গ্রসকে আসলে বেঞ্চে রাখা যেতে পারে, ফার্স্ট বেঞ্চে রাখা অপশন। ওকে, তাহলে 3 ডিফেন্ডার্স কারা? কারণ আমাদের সবগুলোই হলো প্লেইং প্লেয়ার্স। তাহলে তিনটা ডিফেন্ডার, বেস্ট তিনটা ডিফেন্ডার্স কারা কারা? রেগুলিয়ন, প্রথম তিনজন, ভেল্টম্যান, ক্রেসওয়েল, রেগুলিয়ন, ভেল্টম্যান। ক্রিসওয়েল জিও আর্সেনালের সাথে যদি ক্লিন শিট নাও রাখতে পারে, আমার থিংক হলো ক্রিসওয়েল কিন্তু কোনো অ্যাসিস্টে থাকতেই পারে, কর্নার বা ফ্রি কিকে কিছু একটা করতেই পারে। সো ক্রিসওয়েলের আমরা ইয়ার জন্য তো নেই নিয়ে, তার অন্য জিনিসও আছে অ্যাসিস্ট পটেনশিয়াল যেটা, এবং ক্রেসওয়েল নিয়ে আমার কোনো ডাউট নেই, সেম সেটা আমি ক্রেসওয়েলকে নিয়ে ডাউট করছি না, বাট আমি বাকি চারজনের মধ্যে আসলে কাকে পিক করব সেটাই হলো মেইন কথা। সো যাই হোক, ভেল্টম্যান, রেগুলিয়ান অলরেডি কনফার্ম হয়েছে। সো বেসিক্যালি তাহলে আমাদের বেঞ্চে থাকতে হলো গ্রস, টার্গেট, অ্যান্ডারসন আর সানচেজ, তাই তো? বেঞ্চটা কি হচ্ছে তাহলে? গ্রস ফার্স্ট, দেন অ্যান্ডারসন, দেন টার্গেট। হ্যাঁ, রাইট। ওকে, গ্রস, অ্যান্ডারসন, আমি এটার টার্গেট। সাথে একমত পুরোপুরি না। ওকে, গ্রস, অ্যান্ডারসন, টার্গেট। এবং গোলকি আমাদের মেসলিয়ার। রাইট, বেঞ্চ গোলকিপার হলো সানচেজ। ওকে, ক্যাপ্টেন আবার জিগাই, ক্যাপ্টেন তো আমরা বললামই যে কেন মানে জিজ্ঞাসা করার কি আছে? আমরা তো অলরেডি আসলে অনেক আলাপ করলাম যে এইভাবে Okay. Sorry, that was very naive and stupid question, to be honest. Sorry. Anyway, Harry Kane, of course, just for the audience, it's Harry Kane. Right, কোনো ওখানে দ্বিমত নাই। Yes, Harry Kane. Predictions, no points. আমি দিয়ে শুরু করব। আমি হলে বলবো যে 85। হ্যাঁ, অবশ্যই 85। আমি আসলে এই টিমের কাছে এতগুলো এক্সপেক্ট করতেছি না। আমি 55। আমি তো 65ই বললাম। 55। আমি 85 বলিনি। 65 or 85?
65. 6-5. ওকে আমার 555, নো কনফিউশন, 555। 55 তাহলে 60 আমি 60 তে থাকতেছি মিডল এই ম্যান জীবনে মনে হয় প্রথম আমি মানে সবচেয়ে বেশি হাই পয়েন্ট প্রেডিক্ট হ্যাঁ হাই পয়েন্ট প্রেডিক্ট করি এই প্রথম রাইট হাই পয়েন্ট প্রেডিকশনের দিক থেকে পারভেজ আর আমি সবসময় আগে থাকি সবসময় আমরা এবার মেঘ দেখে ভয় খাচ্ছি। রাইট ওকে ওকে আমার মনে হয় না যে এই ব্ল্যাঙ্ক গেম উইকে আসলে এত পয়েন্টস আমরা আশা করতে পারি ওকে লেটস সি হ্যাঁ এইটাই। all right so ওর স্কেমিং হইতে পারে এটা। now so what we can do is like we can go back and we can see the teams now and this is our teams but thank you so much and of course all the very best for your game week and may your arrows be red sorry arrows be green হ্যাঁ রেড কি পায়? that was a joke anyway may your arrows be green and good luck of course and thank you so much take care bye bye